হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি। অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো কালনায় বিখ্যাত, তারই একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি খুব ভালো লাগবে। তো তৎসহ রয়েছে কালনার 108 মন্দিরের কিছুটা অংশ, রাজবাড়ির কিছুটা অংশ এবং তৎসহ কুন্তিঘাটের বিড়লা মন্দির। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাত্রা শুরু করলাম মাকে প্রণাম করেই। জয় মা কালী, সবার মঙ্গল করো। এটি বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী মন্দির, একটি মা অঙ্কেশ্বরীর মন্দির, তৎসহ নারায়ণ মন্দির পার্শ্ববর্তী আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। অন্য একটি ব্লগে, অন্য একটি ভিডিওতে আপনাদের এই মন্দিরের পুরো ঘটনা, পুরো বিস্তারিত জানাবো এবং মন্দির পরিদর্শন করাবো। তো আমরা বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম রাস্তায় ভিড় হবে, সেরকম একটা ভিড় নেই, যৎসামান্য ভিড় রয়েছে কিছু কিছু জায়গায়। তো আমরা বেরিয়ে পড়লাম, অনেকটা দূরের রাস্তা, তাই মোটামুটি সকাল 10:30 11টা নাগাদ বেরিয়ে পড়লাম। অনেকটা দূরের রাস্তা, তো মাঝে রাস্তায় একটু চা জলখাবার খেয়ে নিই। ইতিমধ্যে অতটা ভিডিও বিস্তারিত হয়ে যাবে বলে আপনাদের দেখায়নি। কালনা আমরা প্রবেশ করে গেছি। কালনার প্রথম মণ্ডপ এবং প্রতিমাটি হয়তো দেখতে পারছেন না। প্রথম মণ্ডপ ছোট প্যান্ডেল হওয়ার জন্য সেরমভাবে দাঁড়ায়নি, কারণ সূর্যের আলো থাকাকালীন আমাদের আবার বাড়ি ব্যাক করতে হবে, বাড়িতে কিছু কাজ থাকার দরুন। এছাড়াও আমার খুব ক্লোজ ফ্রেন্ড সোনুর বিয়ে, কালকে বৌভাত মানে, তাই জন্য আরও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল। তো যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাওয়ার পথে আমার ভাইয়ের একটি বন্ধু ছিল, শ্যাডো নাম তার। তো তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়ে যায় যে তার বাড়িতে যাব। দেন তার বাড়িতে গিয়ে বাড়িতে একটু টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া করে আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শ্যাডো এবং ওর ভাই, আমি আর আমার ভাই, মোট 4 জন। তো তাই জন্য বাইক রেখে সাধারণত টোটো করেই আমরা বেরিয়ে পড়ি। এখনও তাদের বাড়ি আমরা প্রবেশ করিনি, একটু পরেই প্রবেশ করব। যাওয়ার পথে দুটি বেশ বড় বড় পুজোই আমাদের নজরে এলো। তো ঠাকুর দেখতে নেমে পড়লাম। ঠাকুর দেখার পর তাদের বাড়িতে প্রবেশ করলাম। সকালবেলা হওয়ার কারণে আলোকসজ্জা সেরমভাবে দেখা যায়নি। তো নিভন্ত আলোকসজ্জাই আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব দুঃখিত, যেহেতু অনেকটা ডিস্টেন্স হওয়ার কারণে রাত্রিবেলা সম্ভব হয়ে ওঠেনি এই মণ্ডপগুলো পরিদর্শন করবার জন্য। তো সকাল সকালই দেখেছি। মোটামুটি আপনারা ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভাবতে পারিনি কালনায় এত সুন্দর সরস্বতী পুজো হয়। বাগদেবী বন্দনাতে কালনা শহর নতুন রূপে, নতুনভাবে সেজে ওঠে, যা আমার খুব ভালো লেগেছে। আপনারা পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর মণ্ডপটি, বনসৃজন দিয়ে ঘেরা এই মণ্ডপটি মনে হচ্ছে। মণ্ডপের পার্শ্ববর্তী অঞ্চলে যে মডেলগুলো রয়েছে সেগুলোই আপনাদের খুব ভালো লাগবে। মণ্ডপে প্রবেশ করবার পর যখন আপনারা মা প্রতিমার রূপ দর্শন করবেন, অসাধারণ লাগবে। মণ্ডপের যে নাট মন্দিরটি, সেটিও বিভিন্ন বনসৃজনের অংশ দিয়ে গঠিত রয়েছে, যা আপনাদের দেখে খুব ভালো লাগবে। এই পুজো কমিটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাছ লাগান এবং প্রাণ বাঁচান, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন। খুব সুন্দর লাগলো এই মণ্ডপটি। পরবর্তী মণ্ডপে চলে আসলাম। মানুষের ইচ্ছা শক্তি, আকাঙ্ক্ষা এবং চাহিদা সব কিছুই এই মণ্ডপের মাধ্যমে পরিস্ফুট করেছেন। আপনারা মণ্ডপটি পরিদর্শন করুন, আপনাদের খুব ভালো লাগবে। মা অম্বিকার নাম অনুসারে এই শহরের নাম হয় অম্বিকা কালনা। তো মায়ের শহর, প্রত্যেকটি মণ্ডপই তার নির্দিষ্ট সামাজিক চেতনামূলক যে উদ্দেশ্য পরিস্ফুট করেছে আমাদের সামনে। আমাদের ছোট্ট একটি চ্যানেলের পক্ষ থেকে কালনাবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রত্যেকটি মণ্ডপ তার নিজস্ব যে চিন্তাভাবনা দর্শকের মাঝখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে,
আগে দেখতে থাকুন। কিছু কিছু মণ্ডপ আছে যেগুলো আমাদের না বলা কথা, না বলা ইচ্ছে, সেগুলোকে চোখের সামনে তুলে ধরেছে। খুব সুন্দর মণ্ডপটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। প্রতিমা দর্শন করুন, আরও ভালো লাগবে। এক একটি মণ্ডপ এক একটি মেসেজ দিয়েছে আমাদের এই জনসাধারণকে। খুব ভালো লাগবে। আপনারা মণ্ডপগুলি দর্শন করুন এবং মেসেজগুলি সম্বন্ধে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। অসাধারণ মণ্ডপের নাট মন্দিরের ভেতরের যে আলোকসজ্জা, যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগবে। আপনারা পারলে কালনায় গিয়ে এই পুজোগুলি পরিদর্শন করে আসুন। 4 দিন ব্যাপী এখানে পুজো হয় এবং 5ম দিন এখানে ভাসান হয়। তো আজ 2য় দিন, আজ সরস্বতী পুজোর পরের দিন আমি এই ভিডিওটি আপলোড করছি। তো আপনারা হাতে এখনও 2 দিন পাবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা গিয়ে একবার দেখে আসুন নিজে চোখে। ছোটোবেলার ইতিহাস মনে করিয়ে দিল। কুমুর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। সবথেকে ভালো লেগেছে পুলওয়ামা হামলার ছোট্ট একটি স্মৃতি আমাদেরকে তুলে ধরেছে। এই সংঘের সমস্ত সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা ভারতবাসী, আমাদের জন্য 14ই ফেব্রুয়ারি হচ্ছে ব্ল্যাক ডে। ভালোবাসার দিন তো কোনো কিছু নির্ধারিত হয় না, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। হোক না আমরা ভারতবাসী হয়ে একটা দিন আমাদের সেনা জওয়ানদের জন্য দিন। সারাটা বছর রোদ জলে পুড়ে তারা আমাদেরকে ভালো রাখার প্রচেষ্টা করছে, তাদের জন্য একটা দিন আমরা দিতে পারবই। আশা করছি সবাই সহমত। মণ্ডপের অন্তর্গহ্বরটা দেখুন, নাট মন্দিরটা দেখুন, অসাধারণ আলোকসজ্জা, অসাধারণ সাজসজ্জা। আমার খুব ভালো লেগেছে এই মণ্ডপটি। এই মণ্ডপটির প্রতিমাটি দর্শন করুন, একটু অন্য ধরনের, খুব ভালো লেগেছে। সেই ছোটোবেলার পুতুল, সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, খুব সুন্দর। কিছু বলার নেই। আমি এই মণ্ডপটিতেই 15 মিনিট এমনি দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি, এতটা ভালো লেগেছে। সামনের দিক থেকে মূর্তি দেখলেন, পেছন দিকের মূর্তিও দেখুন। দুদিক থেকেই আপনি প্রতিমা দর্শন করতে পারবেন। অসাধারণ মণ্ডপটি লাগছে, অসাধারণ। চলে আসলাম সেখান থেকে বেরিয়ে আরেকটি মণ্ডপের খোঁজে। দেখুন আস্তে আস্তে রাস্তায় লোক বাড়ছে, ভিড়ের পরিমাণ বাড়ছে। যেহেতু এটা ইয়ং জেনারেশনের পুজো, তাই তো বাড়বেই। চলে আসলাম অগ্নিবীণা ক্লাবে। আমাদের এই চ্যানেলের যদি সমস্ত ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্যান্ডেলটি কোথায় হয়েছিল। এই প্যান্ডেলটি হয়েছিল, আপনাদেরকে বলেই দিই, মানকুণ্ডু সার্কাস মাঠে জগদ্ধাত্রী পুজো। তো প্যান্ডেলটি পুরোটা করেনি, যতটা পেরেছে, যতটা এইখানে জায়গায় হয়েছে ততটা করেছে। ভালো লাগবে, দেখতে থাকুন। প্রতিমাটি অসাধারণ করেছে, লক্ষ্য রাখবেন। ভেতরের কাজও অনেকটা কিছুটা হয়তো বাদ দিয়েছে, যতদূর আমার মনে পড়ছে। দেখুন, আপনাদের ভালো লাগবে। অসাধারণ প্যান্ডেলটি। এরপরে যেই প্যান্ডেলটি আসছে এটি আরও অসাধারণ, তো আপনারা দেখতে পাবেন। পরস্পর এর পরের যে প্যান্ডেলগুলো রয়েছে আপনাদের কিছু মেসেজ দিয়ে গেছে, নিশ্চয়ই সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো এবং বলেও দেবো কী মেসেজ দিয়েছে। যতটা আমার অভিজ্ঞতা ঠিক ততটাই আপনাদের কাছে দিতে পারবো, এর থেকে তো বেশি নয়। তো এবার ওই প্যান্ডেলটি দেখি। পার্শ্ববর্তী আরেকটি প্যান্ডেল, যেই দুটো ক্লাবের মধ্যে রেষারেষি চলে এখানে, যেটা এখানকার লোকেরা বলে, সেই হিসাবেই আপনাদেরকে বলছি। যেহেতু এই সমস্ত পুজোর পরিক্রমাটায় হেল্প করেছে আমার ভাইয়ের বন্ধু শ্যাডো, ওকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে ও না বললে বুঝতে পারতাম না প্রত্যেকটি প্যান্ডেলের গুরুত্ব, বা প্রত্যেকটি কোথায় কোথায় ভালো পুজো হয়, কোথায় কোথায় ভালো প্রতিমা হয়, এবং এক একটা জায়গার যে ইতিহাস রয়েছে সেটা সম্বন্ধে জানতে পারতাম না। যতটা জেনেছি ঠিক ততটাই আপনাদের কাছে তুলে ধরলাম। কারণ যেহেতু আমি ওখানকার স্থানীয় নই, সেহেতু আমার পক্ষে হয়তো অতটা জানাও
সহজ নয়। তো ভাই অনেকটা হেল্প করেছে। ভাই আগে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ভাই সমস্ত প্যান্ডেলগুলো আমাকে দেখিয়েছে। আগামী দিন আপনাদের ওর একটি চ্যানেল আছে, সেটার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ও পাবজি পিসি লাইভ স্ট্রিম করে, তো অবশ্যই ওর চ্যানেলটি একটু দেখবেন, লাইক করবেন, ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এখানকার প্রত্যেকটি পুজো মণ্ডপে এবং প্যান্ডেলে দেখলাম অসাধারণ কিছু জিনিস। সেটি হলো প্রত্যেকটা প্যান্ডেলে স্টেজ রয়েছে, কোনো না কোনো প্রোগ্রাম চলছে। কোথাও বিভিন্ন রকমের ব্যঞ্জো, কোথাও অর্কেস্ট্রা, কোথাও গান অনুষ্ঠান, বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে, যেটি দেখে খুব ভালো লাগলো। এবং তৎসহ মণ্ডপ সজ্জাগুলো খুব সুন্দরভাবে শিল্পীরা কাজ করেছে, তারও একটা নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মণ্ডপের প্রতিমা এক একটি অসাধারণ অনবদ্য। মানুষের ভিড় যেটি রাত্রিবেলায় প্রায় হাঁটার অনুপযোগ্য করে তুলবে। প্রচুর মানুষের ঢল সকালবেলায়। আপনারা দেখতে পারবেন, যখন আমরা 108 মন্দিরের সামনে গেছিলাম, এত ভিড় বলে বোঝাতে পারবো না। মা প্রতিমার দর্শন করুন, অসাধারণ প্রতিমাটি, অসাধারণ মৃৎশিল্পের কাজ, সেটা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন যে এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম চলছে। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মণ্ডপ দর্শনের জন্য এবং প্রতিমা দর্শনের জন্য। এখানকার মূল থিম হচ্ছে সাউথের মুভি, আপনারা দেখেছেন কান্তারা, তার উপর বেস করে। তো আপনারা দেখুন, অসাধারণ লাগবে। নেতাজি সঙ্গে 2024 সালের যে নিদর্শন মণ্ডপ সজ্জা, আপনাদের খুব ভালো লাগবে। আস্তে আস্তে আমরা মণ্ডপে প্রবেশ করব। কান্তারা মুভিটির আদলে এই মণ্ডপ সজ্জাটি সজ্জিত হয়েছে। তো আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে। তো আমরা প্রবেশ করছি। এটা সম্পূর্ণ সাউথের রীতিরেওয়াজ, সেটা আপনারা পুরো পরিষ্কার বুঝতে পারছেন। তো কিছু ইনস্ট্রাক্টর এখানে রয়েছে, যারা এই মণ্ডপ সজ্জাটিকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে। তো তাদের মুখে শোনা এবং এই দেখুন বুঝিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটি মূর্তির কাজ দেখুন অনবদ্য, নতুন করে বলার কিছু নেই। কিছু কান্তারা মুভির যে সমস্ত গহনাগুলো দেখিয়েছিল, সেগুলো মন্দিরের দেওয়ালে আটকানো রয়েছে, দেখে ভালো লাগবে। অসাধারণ একটি কাজ, বিচুলি, তার মাঝখান দিয়ে আলো, দেখতে খুব সুন্দর লাগছে এবং আলোর ছটা বিভৎস সুন্দর দেখতে লাগছে। মা প্রতিমাকে দর্শন করুন, অসাধারণ মূর্তি। তো চারিদিকটা পরিদর্শন করুন, আরও ভালো লাগবে। কি সুন্দর প্রতিমা দেখুন, তাদের প্রাপ্ত প্রাইজ এবং প্রত্যেকবারের পুজো, তার একটা ছোট্ট নিদর্শন আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাব অন্য মণ্ডপের দিকে। এই মণ্ডপটি বিশেষ করে চিন্তাভাবনা খুব ভালো লেগেছে। নকল হাসির বিজ্ঞাপন, নকল হাসি। প্রত্যেকটা মানুষই তার সংসারে যত কষ্ট, যত ঝামেলা, সব কিছু পেরিয়ে প্রিয় মানুষটার কাছে সেই হাসি মুখটা দেখায়। যেরকম আমরা কথায় বলি না, জোকারের জীবনের কি দুঃখ কেউ জানতে চায় না, কিন্তু সে বাচ্চাদের হাসানোর জন্য প্রতিটা মুহূর্ত প্রচেষ্টা করে। মানুষের যে বিভিন্ন অবস্থা এই মণ্ডপটির মাধ্যমে তুলে ধরেছে। পুজো কমিটির প্রত্যেকটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। এত সুন্দর কিছু চিন্তাভাবনা আমাদের কাছে তুলে ধরেছে। মানুষ যেরকম গিরগিটির মতন রং চেঞ্জ করে, কারণ কি, তার প্রিয় মানুষকে ভালো দেখাতে যে আমি ভালো আছি। প্রত্যেকটা ছেলে বলুন, প্রত্যেকটা উপার্জনকারী মানুষ বলুন, এখন শুধু ছেলেরাই উপার্জন করে না, উপার্জন মেয়েরাও করে। তো অর্থাভাব থেকে শুরু করে সাংসারিক বিভিন্ন কলহের মাঝখানেও আমরা যে মুখে হাসিটা বহাল রাখি,
সেটারই একটা ছোট্ট নিদর্শন তুলে ধরেছে। মা প্রতিমাকে দেখুন, অসাধারণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এটি একটি খুব সুন্দর মেসেজ যে প্রতিনিয়ত আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে চলেছে, যেগুলো আমাদের মন মানে না, তাও আমরা হাসতে থাকি। জনঢল দেখুন, প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে ছেলে মেয়েরা বেরিয়েছে। যেহেতু আজকে সরস্বতী পুজো মানে আমাদের বাঙালিদের একখানা আলাদাই উৎসব, নতুন করে বলার কিছু নেই। এই মণ্ডপটি দেখুন, মণ্ডপটি তৈরি করেছে সনাতনী ধর্ম অবলম্বী মানুষ, যারা বুঝতে পারবেন। খুব সুন্দর লেগেছে। সনাতন ধর্মকে নিয়ে এই মণ্ডপটি পরিকল্পিত এবং সজ্জিত হয়েছে। অসাধারণ মণ্ডপ, অসাধারণ, কিচ্ছু বলার নেই। সনাতনী ধর্মী যারা সনাতন ধর্মের মানুষ, তারাই বুঝতে পারবেন এর মাহাত্ম্যটা কী। এর মাহাত্ম্য নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা পীঠস্থান, প্রত্যেকটা দেবদেবী, সব কিছু মন্দিরের যে গহ্বর রয়েছে, নাট মন্দির রয়েছে, তাতে পরিস্ফুট রয়েছে। এছাড়াও নতুন ধরনের প্রতিমা আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা দর্শনীয় স্থান, প্রত্যেকটি পীঠস্থান দিয়ে মায়ের রূপসজ্জায় সজ্জিত করেছে। অসাধারণ মৃৎশিল্পীর হাতের কাজ। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। এই মা প্রতিমাকে নিয়ে একটি ছোট্ট রিলস রয়েছে, আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে, সেটাও অসাধারণ লাগবে। চলে আসলাম রাজবাড়ি, 108 মন্দিরের অপোজিটেই রাজবাড়ি। তো রাজবাড়ি সুবিস্তৃত এলাকা নিয়ে রয়েছে। তো এইটা হচ্ছে রাজাদের যেখানে নর্তকীরা নৃত্য করত, সেই অংশটি। এটি একটি শিব মন্দির এবং এগিয়ে যাচ্ছি, অনেক ছোট ছোট শিব মন্দির রয়েছে। সামনে ছিল রাধা গোবিন্দর মন্দির। প্রচুর ভিড় থাকার দরুন আমরা গৌরাঙ্গদেবের মন্দিরের দিকে এগোচ্ছি। এটি হচ্ছে তৎকালীন রাজবাড়ির কিছু অংশ। গৌরাঙ্গদেবের মন্দির খুব সুন্দর লাগবে, অনেক পুরনো, বহু পুরনো, যা আপনাদের ভালো লাগবে দেখতে। অতি প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং প্রচুর মানুষের ভিড়। কিছু কারণবশত মন্দির বন্ধ ছিল, তো আমরা চলে আসলাম রাধা মাধবের মন্দিরের দিকে। এই মন্দিরটিও বন্ধ। অন্য একদিন কোনো একটা সময় কোনো একটা ব্লগে আপনাদের এই রাজবাড়ি এবং 108 মন্দির সম্পূর্ণভাবে ঘুরিয়ে প্রত্যেকটি অংশ আপনাদেরকে বুঝিয়ে জানিয়ে দেব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণ মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা বেরিয়ে আসলাম। রাস্তায় প্রচুর ভিড়। এই ভিড় দেখে পুরো মোটামুটি এখানেই আমাদের 1-1.5 ঘন্টা চলে যায়। আর 108 মন্দিরে প্রবেশ করিনি, যেহেতু সূর্য মামা আস্তে আস্তে আমাদেরকে বিদায় দিচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, দেরি হয়ে যাবে বলে বেরিয়ে পড়েছি। চলে আসলাম খামারগাছি রাস্তায় যেতে যেতে লোকাল রাস্তা দিয়েই ফিরছিলাম। তো একটি সরস্বতী পুজোর কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। ছোট্ট একটি মেলা বসেছে, জিলেপির দোকান, এছাড়াও অন্য খাওয়ার সমস্ত কিছু বসেছে। এই যে ছোট্ট একটি পুজো, মাকে দর্শন করুন, ভালো লাগবে। এইদিকে আবার পুকুরে বোটিং হচ্ছে, লাইটিং রয়েছে। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম কুন্তিঘাট বিল্লা মন্দির। দেখুন বিল্লা মন্দির অসাধারণ। প্রবেশ করছি বিল্লা কোম্পানির, যেহেতু এই মন্দিরটি তাই প্রতিস্থাপন করেছে তারা, তাই এই মন্দিরটির নামও হচ্ছে বিল্লা মন্দির। তো এখানে পূজিত দেবদেবী হচ্ছে শিব, পার্বতী, রাধা মাধব এবং মা সন্তোষী। অসাধারণ। জুতো খুলে মন্দিরে আস্তে করে প্রবেশ করে মাকে প্রণাম করে, রাধা মাধবকে প্রণাম করে, শিব বাবাকে প্রণাম করে চলে আসলাম বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে বলুন আপনাদের এই ব্লগটি কেমন লাগলো।
দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।